একদিন মর্গে পাঠানো হলো এক অসাধারণ সুন্দরী নারীর মরাদেহ। তার ত্বক দুধে আলতা মতো, একদম মসৃণ আর টান টান, দেখে মনে হয় যেন সদ্য মারা গেছেন। কিন্তু যখন ময়নাতদন্তকারী অ্যালেক্স তার চোখের পাতাটি তুলে দেখলেন, তিনি দেখতে পেলেন মেয়েটির চোখের মণি নীলচে রঙের হয়ে গেছে। তবুও তার হাত পা এখনো নরম, মরদেহ শক্ত হয়ে যায়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার পায়ের হাড় ভাঙা, কিন্তু বাইরের দিকে একটু কাটা ছিঁড়া বা আঘাতের চিহ্ন নেই। অ্যালেক্স যখন ছুরি চালিয়ে মরদেহ কাটতেন, তখন তাজা রক্ত বের হয়ে এলো। এটা দেখে বোঝা গেল মেয়েটিকে খুব অল্প সময় আগে মেরে ফেলা হয়েছে। এরপর অ্যালেক্স যখন মেয়েটির মুখ খুললেন, তিনি অবাক হয়ে দেখলেন তার জিভ কাটা, আর একটি দাঁতও উপড়ে ফেলা হয়েছে। কি এমন শত্রুতা ছিল যে মেয়েটিকে এতটা নির্যাতন সহ্য করতে হলো? অনেক গবেষণার পরেও অ্যালেক্স মৃত্যুর সঠিক কারণ বের করতে পারলেন না। তাই তিনি মরদেহ কাটাকাটি চালিয়ে যেতে চাইলেন। কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। যখনই মেয়েটির চামড়া কাটলেন, রক্তের ছিটকে বেরিয়ে এলো, যদিও বোঝাই যাচ্ছিল সে অনেক আগেই মারা গেছে। এছাড়া তার ফুসফুস একদম কালো হয়ে গেছে, যা দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে ধূমপান করলে যেমন হয়। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তার শরীরের কোথাও কোনো আগুনের পোড়ার দাগ নেই। ত্বক এখনো সুন্দর, নরম আর মসৃণ। আরো গভীরভাবে পরীক্ষা করে অ্যালেক্স বুঝলেন মেয়েটির সব অঙ্গ প্রত্যঙ্গ ভিতর থেকে ক্ষতিগ্রস্ত। তার যৌনাঙ্গের ভিতর থেকে পাওয়া গেল একটি পচা ফুল, যেটা নেশা বা অচেতন করার জন্য ব্যবহার হয়। ঠিক তখনই দরজার বাইরে অদ্ভুত শব্দ হলো। অ্যালেক্সের সহকারী চার্লি বাইরে গিয়ে দেখতে পেল আয়নার মধ্যে দেখা যাচ্ছে করিডোরে কেউ দাঁড়িয়ে আছে। চার্লি ধীরে ধীরে গিয়ে দেখে আসলে সেখানে কেউ নেই। সে দ্রুত ফিরে আসে মর্গে। এদিকে অ্যালেক্স মেয়েটির পেট থেকে বের করলেন একটি কাপড় মোড়া কিছু, মধ্যে একটা সাদা দাঁত, যা সেই হারানো দাঁতের সাথেই মিলে যায়। কাপড়টার গায়ে কিছু অদ্ভুত ডিজাইন আর সংখ্যা ছিল। এগুলো দেখে অ্যালেক্সের মনে হলো মেয়েটি সম্ভবত কোনো অশুভ ধর্মীয় উৎসর্গ বা বলিদানের শিকার। সত্যি জানতে তিনি আরও কাটাকাটি করলেন। তখন মেয়েটির চামড়ার নিচে একটি ডিজাইনের ট্যাটু পাওয়া গেল, যা কাপড়ের উপরে ছিল। এটা দেখে তারা ভয় পেয়ে গেলেন। ঠিক সেই সময় হঠাৎ রেডিও নিজে নিজে চালু হয়ে গেল। ফ্রিজের দরজাগুলো খুলে গেল, লাইট ঝিকঝিক করতে করতে বিস্ফোরণ হয়ে গেল। চার্লি তাড়াতাড়ি টর্চ নিয়ে আলো দিলেন। ফ্রিজগুলো সব খুলে গেছে আর সব মরদেহ গায়েব হয়ে গেছে। তখন তারা বুঝলেন ব্যাপারটা সত্যিই গম্ভীর ও ভয়ঙ্কর। তারা তড়িঘড়ি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করতে চাইলেন, কিন্তু ফোন আর মোবাইল কোনো কিছুই কাজ করছিল না। ঠিক তখনই বাইরে থেকে বেল বাজানোর আওয়াজ এলো। চার্লি দরজার ফাঁক দিয়ে দেখলেন, আর তাতেই ভয়ে তার শরীর জমে গেল।